হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমি একদম রোদের মধ্যে ছাদে উঠে পড়েছি। কেন বলো তো, এই চুড়িদারগুলো না সব একদম আমি সব আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম ভাঁজ না করে করে, সব দলা মচড়া হয়ে গেছে নতুন চুড়িদারগুলো। এই জন্য আমি এই চুড়িদারগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিই, কারণ সব চুড়িদার কাঁচা, এগুলো সব নতুন চুড়িদার। তাই জন্য আমি একটু জল দিয়ে চুড়িদারগুলো ধুয়ে দিই। আর একটা জিন্সের প্যান্ট আছে ব্ল্যাক কালারের, তো কী বলো তো, আলমারিতে ভাঁজ করে রেখে রেখে না কেমন সাদা সাদা হয়ে গেছে, তাই এগুলোকে একটু ধুয়ে দিই আর এটা একটু কেচে দিই। এর জন্য ছাদে চলে এসেছি। তো আমার এই মিনি ব্লগটা সবাই দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ছোটো ছোটো ভিডিও তো কেউ ডিলিট করো না, মানে স্কিপ করো না, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। ছাদে কী বলো তো, প্রচণ্ড রোদ্দুর, আর বিশাল রোদ্দুর, আর মানে দেখে তো বুঝতেই পারবা তোমরা সবাই কীরকম রোদ্দুর। তাও এসেছি কারণ নিচে মেললে নিচের গড়িটা তো পুরো শ্যাতলা শ্যাতলা, পুরো পড়ে গেলে চুড়িদারগুলো সব নষ্ট হয়ে যাবে। এর জন্য এই উপরে ছাদে মেলে দেবো, কিছুক্ষণ পরেই আবার তুলে নেবো। এগুলো পুরো নতুন চুড়িদার আর সব কাঁচাই আছে, এই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ওই ঘুচকে গেছে সব, ওগুলো সব ঠিক হয়ে যাবে। আর এই প্যান্টটাকে একটু কেচে দেবো, কারণ সাদা সাদা কেমন হয়ে গেছে, তাই জন্য। আর পাতলা পাতলা চুড়িদার আছে, এক্ষুনি জলটা টেনে শুকিয়ে যাবে। আর হালকা হালকা শুকিয়ে গেলে তখন ঘরে নিয়ে চলে আসবো, কারণ এত কড়া রোদে মেললে চুড়িদারের কালারগুলো যা আছে সব একদম নষ্ট হয়ে যাবে। আর এই চুড়িদারগুলো খুব একটা পরা হয় না, কারণ কোথাও তো খুব একটা যাই না, এই জন্য সব এগুলো ঘরে ভাঁজ করাই থাকে আলমারির মধ্যে। আর ভাঁজ করবো কি, জামা কাপড় এত কিনে কিনে সব ভর্তি করে ফেলেছি, পুরো চুড়িদারগুলো আর করতে পারি না, ভাঁজ করে রাখবো, পুরো নিচে আবার পরতে যাবো, আবার টানবো, এই করে করে পুরো নষ্ট হয়ে যাচ্ছে চুড়িদারগুলো, পুরো ঘুচকে ঘুচকে গেছে। এর জন্যই চুড়িদারগুলো একটু ধুয়ে দিলাম। এই প্যান্টটা কাচতে কাচতে চুড়িদারগুলো অনেকটা শুকিয়ে যাবে, পরে তুলে নেবো, কড়া রোদুরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো এই মিনি ব্লগটা সবাই দেখো, কেউ স্কিপ করবে না, একদম ছোট ছোট ভিডিও, বেশি বড় ভিডিও করি না, বড় ভিডিও করলে দেখতে অসুবিধা হবে। আর এই প্যান্টটা তো জল দিয়ে ধুলে হবে না, কারণ সাদা সাদা এরকম হয়ে গেছে, আর প্যান্টটা অনেকবারই পরা হয়েছে, তাই জন্য একটু কেচেই দিই, তাহলে নোংরাগুলো সব উঠে যাবে, আর সাদা সাদাগুলো চলে যাবে। ড্যাম্প পড়ে গেছে পুরো, আর কালো কালারের মধ্যে বেশি একবারে ফুটে ওঠে। তো আর যত ভিডিওগুলো আছে আমার চ্যানেলে সব ওইগুলো সবাই দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপরে বড় বড় ভিডিওগুলো এমনি আছে, বড় ভিডিওগুলোও মিনি ব্লগ সব ছোটো ছোটো, আর যেগুলো শর্ট ভিডিও আছে সেগুলোও সবাই দেখো। আর যখন যখন আমি লাইভে আসি সবাই এসো, যার যা কথা বলা সব কমেন্ট করবে, আমি সব কমেন্টে সবাইকে রিপ্লাই করবো। বারবার এদিকটা যেতে লাগছে, কারণ ওদিকেও রয়েছে কিছু জামা, তাই জন্য। জলটা ভরে নিলাম, প্যান্টটাকে একটু কেচে নিয়েছি হালকা করে, ধুয়ে এটাকে আর চিপড়াবো না, কারণ একটা জিন্সের প্যান্ট চিপড়ানো যেন অসুবিধা হয়, তাই এটাকে এভাবে ধুয়ে জল ঝরানোর জন্য মেলে দেবো, জলটা ঝরে গেলে নিচে মেলে দেবো গিয়ে। আর চুড়িদারগুলো এখানেই থাকবে, কিছুক্ষণ পরে সে তুলে নেবো, কারণ ওই নিচে দিলে পড়ে গেলেই পুরো নোংরা হয়ে যাবে, আর তার মধ্যে কাদা কাদা, ওখানে যেতেও ভয় লাগে, পিছলা খেয়ে পড়লে কী হবে। হয়ে গেল আমার ধোয়া কাচা, এইটুকুনি কাচতে কাচতে মনে হয় কত কষ্ট হয়ে গেল, কেন আমি তো কাছি না খুব একটা, এই জন্য বহুত কষ্ট হয়। আর ছাদের মধ্যে মেললে পুরো তাড়াতাড়ি শুকিয়েও যায় আরও, আর ওই নিচের দিকটা মেললে রোদ্দুর পড়ে না, দেরি হয়। ছাদে মেললে খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, মিনি ব্লগটা সবাই দেখো, ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করো বন্ধুরা। টাটা, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।